আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকে কামনা করি। আজ অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা আমার হয়তো পূর্বে হয়তো আরও দু একবার দেওয়া হয়েছে, তাহলে আজকে আবার নতুন করে নতুন একটা আপডেটে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার কিভাবে আপনার শ্বেত পাথরের মাঝে শুধু 5 মিনিটের ভিতরে আপনার যে খোদাই কাজ করা আছে, যে লেখার কাজগুলি, এটা আপনারা করতে পারেন। তো অনেকেই এখনও আপনার আমাদের দেশে ভারতে পশ্চিমবঙ্গে আছে, তারা আপনার শ্বেত পাথরে আপনার হাতুড়ি বাড়াল দিয়া এই টুকুর টুকুর করে সারাদিনে খোদাইয়ের কাজ করে। তো এটা খুবই একটা কষ্টজনক কাজ। তো ওই কাজটারে যাতে সহজে করা যায়, ওই জন্য আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এটা দেয়া খুবই সহজ। আপনার 5 মিনিটের ভিতরে আপনার যে কোনো একটা পাথরে আপনার লেখার কাজ সম্পাদন করতে পারবেন। যত বড় সাইজে হোক, আপনার 5 মিনিটের বেশি লাগবে না। আপনার শুধু খালি আপনার সময় লাগবে শুধু আপনার যে দেখেন যে স্টিকারটাকে পাথরের মাঝে আপনার পাথরটাকে আগে সুন্দর করে আপনার ঘষা মাজা করতে হবে। আপনার ঘষা মাজা করার পরে আপনার স্টিকারটা আপনার পাথরের মাঝে আপনার স্টিকারটা আপনার লাগাইতে হবে। স্টিকারটা লাগানোর পরে ধরেন আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি সময় একটু বিরতি দিয়ে যদি আপনার স্টিকারগুলো উঠান, তাহলে জিনিসটা খুব ভালো হবে এবং সুন্দর হয়। আর সাথে সাথে উঠালে কোনো সমস্যা নেই। তো সাথে সাথে উঠাইলে মানে একটু রেস্ট দিয়ে যদি ওঠান, তাহলে লেখাগুলো খুব সুন্দরভাবে দেখেন কি সুন্দরভাবে লেখাগুলো উঠতেছে, কোনো ডিস্টার্ব হয় না। যদি সাথে সাথে উঠাইলে মনে করেন এই জিনিসগুলি একটু উঠাইতে একটা সমস্যা হয়। দেখেন এটা একটা পাথর দেখাচ্ছি, এটা আপনার স্টিকার উঠানো হয়ে গেছে। আপনার এভাবে আগে স্টিকারগুলি উঠাবেন। তো এটা আপনার একটা অনেক বড় পাথর। দেখেন এই পাথরের সাইজটা হলো আপনার 2 ফিট বাই 4 ফিট। তো 2 ফিট বাই 4 ফিট, তাহলে এখানে আপনার মোট হলো 2 ফিট বাই 8 ফিট হলো পাথরটা। তো 2 ফিট বাই 8 ফিটের পাথরটা কাজ করা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলো এটা হ্যান্ডেলিং প্লাস ওইখানে ফিটিংয়ে এটা অনেক সমস্যা হয়ে যায়। এটা উপরে লাগাইতে হবে, যার ফলে এটা অনেক রিস্কি হয়ে যায়। এটা আপনার ট্রান্সপোর্টে অনেক রিস্কি হয়ে যায়। যদি এত বড় একটা পাথর যদি কোথাও যদি ঠোসা লেগে যদি ভেঙে যদি যায়, তাহলে পুরো পাথরটাই গেল। তো এই জন্য আপনারা করবেন কি, আপনার বড় ধরনের যে পাথরগুলি আছে, এই পাথরগুলির আপনারা একসাথে আপনার পুরা পাথরটা একসাথে না করে যে মাঝে দিয়ে দেন খণ্ড করে নেবেন। দেন আমিও দেখেন এটা মাঝে দিয়ে আপনার খণ্ড করে নিচ্ছি, এটা আপনার 2 টুকরা করে নিচ্ছি। দেখেন খণ্ডের হলো শেষের ভাগটা। আচ্ছা, এটা দেখেন আপনার যখন নিয়ে আপনার এই যে পাথরটা যখন আপনার যে স্টিকারগুলো ওঠানো হলো, ওঠানোর পরে দেখেন আপনার কীভাবে আবার এই যে কস্টেপ যে স্টিকারগুলি দেখেন আপনার কীভাবে যে কস্টেপগুলি আপনার লাগানো হচ্ছে। আপনার কস্টেপগুলি আপনার দেখেন এখানে যেভাবে লাগানো হচ্ছে, আপনারা যারা নতুন যারা আছেন তারা এইভাবে এই কস্টেপ লাগা নেবেন। আবার যারা মনে করেন হাতে কাজ করেন বা যারা বাইরের লোক আছেন, যারা এই সিস্টেমটা বোঝেন না বা জানেন না, তারা দেখেন এই কস্টেপটা চারদিক দিয়ে এই উঁচা করে লাগাই নেবেন। উঁচা করে লাগানোর পরে এটা ভালোভাবে আপনার চারিদিকে খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা টাকা থাকে কিনা। যদি আপনার ফাঁকা টাকা যদি থাকে, তাহলে এর ভিতরে কেমিক্যালগুলি ঢাললে আপনার কেমিক্যালগুলি আপনার পড়ে যাবে। দেখেন আপনার দেখেন এটি কিন্তু কেমিক্যালগুলি দেওয়া হচ্ছে। এই কেমিক্যালগুলি এটা আপনার যারা নতুন তারা করবেন কি, এটার মাঝে সাদা পানি দিবেন। আর যাদের মানে পুরান কেমিক্যাল না, এটা কিন্তু হলো পুরান কেমিক্যাল। এটা ধরেন গতকালকে কাজ করছে, গতকালকে বলতে মনে করেন আমাদের এখানে আমাদের কেমিক্যাল এটা সারা বছর ভরই থাকে। মনে করেন আমাদের একটা বান্ডের ভিতরে গ্যালনের মাঝে জমান থাকে। এটা ধরেন যে আমরা কাজ করে এই কেমিক্যালগুলি আর ফালাই না, এটি মনে করেন আমাদের রেখা দিই। ধরেন যে পুরান কেমিক্যালগুলি আপনার এটার মাঝে দিয়ে দিলেন। পুরান কেমিক্যাল দিয়ে আপনার যে কস্টেপটা লাগালেন, এই কস্টেপ থেকে একটু নিচা ধরেন আপনি যে ছিটটা বিছালেন, এর থেকে আপনার হয়তো 2 মিলি উপরে পানিটা থাকলেই চলবে। এটা 2 মিলি দিয়ে যদি আপনার এটা ঢেকে দেন, তাইলে হয়ে যাবে। তো ধরেন আপনার 2 মিলি পানি থাকলে চলবে। পরে বাস এটার মাঝে এই পোড়াটা যখন আপনার কেমিক্যাল যখন ঢেকে যাবে, তাহলে পরে এটার উপরে আপনার মূল কেমিক্যালটা দিতে হবে। দেখেন এটার মাঝে আপনার মূল কেমিক্যালটা
এই যে পুরান কেমিক্যালে দেখেন এটা আপনার এই যে লেখাগুলি দেখেন যে স্টিকের বাইরের যে অংশগুলি যে খালি অংশগুলি ছিল এটার মাঝে দেখেন আপনার কেমিক্যালে দেখেন এটি আপনার কেমিক্যালের পাওয়ারের কার্যকারিতা শুরু হয়ে গেছে। দেখেন এর ভিতরে কি সুন্দর মানে যে বক 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 করে দেখেন যে আপনার ইয়াগুলি উঠতেছে। দেখেন এটা কিন্তু ইয়া হয়ে যাচ্ছে মানে খোদাই এবং ডিপ হয়ে যাচ্ছে। দেখেন এটা ধরেন সর্বোচ্চ আপনার 5 মিনিট লাগবে না, আপনার 3 মিনিটে আপনার খোদাই কাজ হয়ে যায়। যদি যত বেশি ডিপ করেন সময়টা একটু 1-2 মিনিট বেশি লাগলেন তাহলে মনে করেন ডিপটা একটু বেশি হলো। আর কারো যদি মনে করেন যে আরও তাড়াতাড়ি যদি করতে চান আপনি এটা 2 মিনিটে করতে পারবেন, কেমিক্যালের পরিমাণটা একটু পাড়ায় দিয়ে দেবেন তাহলে মনে করবেন যে এটা আপনার 2 মিনিটেই আপনার কাজ হয়ে গেছে। তো তাড়াহুড়ো সাহায্যে আপনার একটু 2-4-5 মিনিটই করেন, জিনিসটা একটু সুন্দর হবে। তাইলে মনে করেন আপনারা দেখেন এই যে আপনার কেমিক্যালটা দিয়ে আসার পরে হাতে এই যেটা বড় পাথর তো লেখাগুলি অনেক বড়, যার ফলে মনে করেন হাতে একটু সব দিক দিয়ে একটু দেখেন আপনি কীভাবে যে বলো করতেছে। বলো করা মানে জিনিসটা আপনার খাইতেছে মানে পাথরটা আপনি খাইয়া মানে এটা নিচের দিকে আপনার ডিপের দিকে চলে যাচ্ছে। তো আপনারা মনে করেন ঠিক বড় পাথরগুলি যদি থাকে লেখাগুলি যদি বড় যদি থাকে তাহলে আপনারা ঠিক এইভাবে কাজগুলি করবেন। এই যে কেমিক্যাল দেওয়ার পরে যে হাতে একটু লাড়াচাড়া করে দেবেন। এটা হাতে ধরলে কেমিক্যালের কোনো সমস্যা নেই, হাতে কোনো সমস্যা নেই, আপনারা অনায়াসে হাতে ধরতে পারবেন। তবে কথা হলো হাতে ধরে সারে হাতটা আবার ভালো করে আবার সাদা পানি দিয়ে আবার ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে মনে করেন কিছু খাওয়া দাওয়ার যদি কোনো হাত দিয়ে যদি কিছু খান তাহলে এটা আপনার সাদা পানি দিয়ে এটা আপনার ধুয়ে নেবেন, হাতটা পরিষ্কার করে নেবেন। হাতটা পরিষ্কার করে নিয়ে পরে বাস আপনারা হাতে কিছু খান, কোনো সমস্যা নেই। তবে এটা যে কেমিক্যাল এই কেমিক্যালে মানুষের কোনো এমনি কোনো ক্ষতিকর কিছু নাই, এটা কিছু আপনার ক্ষতি হওয়ার কিছুই নাই। তো তো হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে এটা কীভাবে আপনার জিনিসটা মানে তৈরি হচ্ছে। তো আমি এটার পরে আবার আরেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আবার দেখাই দেবো আর কি এটার ভিতরে আপনার রং কিভাবে করতে হয়। রং খুব সহজভাবে আপনার রং করতে এত বড় একটা পাথরের ভিতরে মনে করেন আপনার এটা 2 ফিট বাই 4 ফিট একটা পাথর, মনে করেন আপনার ওটা রং করতে হয়তো আপনার 5 মিনিটের বেশি লাগবে না। হ্যাঁ, ওই রংটা কীভাবে করতে হয় এটা আমার পুরো ভিডিও আছে, ওইটা যদি দেখেন তো দেখেন, আর নয় আমি আবার নতুন করে আবার একটা ভিডিওর মাঝে দেখাই দিচ্ছি কীভাবে আপনার রং করতে হয়। এটা দেখেন আপনি খোদাই দেখেন হয়ে গেছে, দেখেন আপনি কত ডিপ হয়েছে, দেখছেন কত সুন্দর ডিপ হয়ে গেছে। এখন এর ভিতরে আপনার রং করে দিয়ে দিলে বাস আপনার রং মানে কীভাবে রঙের কাজটা আমি পরবর্তী সময় দেখাচ্ছি। এটা দেখেন পুরা ডিপ হয়ে গেছে। আপনার রং করার আগে পাথরটা পরে ভালো রকমের সাদা পানি দিয়ে ওয়াশ করবেন, সাদা পানি দিয়ে ওয়াশ করে পরে একটু শুকানোর পরে এটার মাঝে আপনার মনে করেন আপনার রং দেবেন। এটা না শুকায় কিন্তু আপনার ভিজা থাকতে কিন্তু কখনো রং দেবেন না, রং দিলে তো জিনিসটা আপনার খারাপ হয়ে যেতে পারে। এই জন্য মনে করেন এটা ভালো রকমের শুকানোর পরে আপনার রং দেবেন। তো আশা করি হয়তো আপনার জিনিসটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার একটা লাইক কমেন্ট করলে পরবর্তী সময় একটা ভিডিও বানানোর একটা আগ্রহ হয়।